আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এসি স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন পেজ এসিও। তো অন পেজ এসিওটা হচ্ছে এসিও করার প্রথম পর্যায় বা প্রথম ধাপ। এখন এটা হচ্ছে দুই এক লাইনে বলে বোঝানোর মতো কিছু না। অন পেজ হচ্ছে পেজের ভিতরে বা পেজের অ্যাডমিন প্যানেলে গিয়ে কাজ করাটাই হচ্ছে অন পেজ এসিওর কাজ। তো এসিও করার জন্য বা আমাদের ওয়েবসাইটটাকে এসিও উপযোগী করার জন্য সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন পেজের কাজ। অন পেজ বলতে অন পেজের ভিতরে বা অ্যাডমিন প্যানেলে গিয়ে ওয়েবসাইটের ত্রুটি বিচ্যুতিগুলো সমস্যাগুলো সমাধান করে এসিও উপযোগী করার জন্য যেটা করা হয় সেটাই হচ্ছে অন পেজ এসিওর কাজ। অন পেজের পরে আমরা অফ পেজের জন্য যেটা ওয়েবসাইটটাকে প্রস্তুত করব সেটা হচ্ছে অন পেজ। তো অন পেজের মধ্যে সাধারণত কী কী কাজ করা হয়ে থাকে এটা আসলে বলে বোঝানোর মতো তেমন কোনো কথা না, বা বললে আপনারা যে বুঝতে পারবেন বিষয়টা এমনও না। তো আমরা আস্তে আস্তে যখন দেখব বিষয়গুলো বা তখনই আমরা বুঝতে পারব যে আসলে অন পেজ কী আর অফ পেজ কী, আর অন পেজ কী বা কেন কীভাবে কাজ করে, অফ পেজ কী কেন কীভাবে কাজ করে, এটা নিয়েই আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা সেরকম কিছু বলবো না, জাস্ট আমরা পরিচিতিটা পেলাম যে অন পেজ অপটিমাইজেশন, হোয়াট ইজ ইট অ্যান্ড হোয়াই, এসইও বাংলা টিউটোরিয়াল। তো অন পেজ কি, এটা হচ্ছে কেন কি হচ্ছে যে কিভাবে আমরা অন পেজের ভিতরে গিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে অন পেজ। আর কেনই বা আমরা পেজের ভিতরে সর্বপ্রথম অন পেজ দিয়ে শুরু করব। একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হয় না, যদিও এখন অনেক ওয়েবসাইটই এসইও ফ্রেন্ডলি হিসেবে তৈরি করা হয়, বা তারপরেও কিছু ত্রুটি বিচ্যুতি থেকেই যায় যেগুলো সমাধান না করলে অফ পেজের জন্য প্রস্তুত হয় না, বা অফ পেজে বা পেজ র্যাঙ্কিংয়ে আসে না, বা সার্ভে পাওয়া যায় না। তো ওই জন্যই আমাদেরকে শুরুতেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আমাদের অন পেজটা অপটিমাইজ করার পরেই আমরা অফ পেজ নিয়ে কাজ শুরু করতে হবে। আর অন পেজের বিষয়টা হচ্ছে যে অন পেজ করতে গেলে অন পেজের কিছু টুলস আছে যেগুলো ভিতরেই ব্যবহার করা হয়। আসলে এটা বলে বোঝানো যাচ্ছে না, বা আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না। তো আগামী টিউটোরিয়াল যেটা তৈরি করব আমরা, সেখানে সরাসরি অন পেজের ভিতরে কীভাবে কাজ হয় সেখান থেকে দেখলে আমরা আসলে ভালো বুঝতে পারবো আর কি। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করছি না আমি, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।